এই পর্বে আমরা কিছু কালার প্রিসেট সম্পর্কে জানব, যেগুলো আপনি কালার কারেকশন করার পরে আপনি ওগুলোর উপর অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনি প্রথমে আপনি ম্যানুয়ালি কালার কারেকশন করলেন এবং তারপরে যদি আপনি প্রিসেটগুলো অ্যাপ্লাই করেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা আমাদের প্রথম প্রথম সিকোয়েন্সটা আমরা ওপেন করি। টিউটোরিয়াল 32 নাম্বার গিয়ে আপনি টিউটোরিয়াল 42 নাম্বারে গিয়ে আপনি এই প্রি স্টাইল এইটি আপনি ওপেন করতে পারেন। তো এখানে আমি এটি মিউট করে দিই, যেহেতু আমাদের এখন সাউন্ড লাগবে না। তো এটার উপর আমরা এখন প্রিসেট ব্যবহার করব। আমরা এখানে ইফেক্ট মেনুতে চলে যাই। এখানে প্রিসেট রয়েছে, সেটা না, সেটা হচ্ছে আমার নিজের প্রিসেট, মানে অর্থাৎ আমি নিজে যদি কোনো প্রিসেট তৈরি করি সেটা এখানে থাকবে। কিন্তু এখানে আরেকটা প্রিসেট রয়েছে, দেখুন, লিওমেট্রি প্রিসেট। এখানে আমি ডেল্টা কি চেপে আমি এটা বড় করছি। এই লিওমেট্রি প্রিসেটের ভিতরে আবার দেখুন এখানে সিনেমাটিক কিছু প্রিসেট রয়েছে, যেগুলো আবার থাম্বনেইলে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন প্রিসেটের লুক কেমন হতে পারে সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। তো এখানে একটা সিনেমাটিকের আমরা দেখলাম, এখানে সবগুলোই সিনেমাটিকের। এরপর হচ্ছে ফিল্ম স্টক, তারপর আমরা এখানে দেখতেছি মনোক্রোম। ফাইনালি আমরা এখানে স্পিড লুকের ক্যামেরাতে চলে যাই। ক্যামেরার ভিতরে দেখুন আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, ইভেন ইউনিভার্সালের ভিতরে আবার অনেকগুলো প্রিসেট রয়েছে। তো যাই হোক, আমরা ক্যামেরাতে ফিরে আসি। ক্যামেরার ভিতরে দেখুন আবার অনেক ধরনের, এই যে ক্যানন 5D 7D এগুলো ইফেক্ট রয়েছে। তো এগুলো আমরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করব। তো এই লিমিট্রি প্রিসেট আমরা এখন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা অ্যাপ্লাই করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা হচ্ছে এগুলো আর আলাদা আলাদা সিলেক্ট করার প্রয়োজন নেই, একসাথে পুরোটার উপর অ্যাপ্লাই হবে। তো সেটা আমরা কিভাবে করব, আমরা এখানে চলে যাই। এখান থেকে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে। তো আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে একটা দিলাম, আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা দুটি অ্যাপ্লাই করব, দুইভাবেই আমরা দিয়ে দেখব। তো যাই হোক, আমরা এটি প্রথমটি আমরা হাইড করে দিই, এটিকে এবার সিলেক্ট করি। এবার এটির উপরে আমরা এই ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমরা এখানে কি কি ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি? সাপোজ আমরা প্রথমে এখানে ব্লুইশ কোনো ইফেক্ট, আমি এখানে ব্লু লিখে এন্টার দিই। তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, লটস অফ অপশন। তো যাই হোক, আমরা এখানে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারি, প্রয়োজনে থাম্বনেইল দেখতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে আমি সরাসরি এটা দেখতে পারি। তো এটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তারপর আমি কন্ট্রোল জেড চেপে আন্ডু করি। আমি এখানে একটু রুম নিয়ে আসি। তারপর এখানে ক্যানন 5D-তে চলে আসি। এটা পূর্বের, এটা বর্তমান অবস্থা। তো এগুলো কিন্তু চাইলে আমরা কিন্তু এডিট করতে পারবো। 2015 সিসি ভার্সনে, 2015-তে এই ধরনের সুবিধা রয়েছে, অর্থাৎ এই প্রিসেটগুলো এখন এডিট করা সম্ভব, যেটি এর পূর্বের ভার্সনগুলোতে সম্ভব ছিল না। সেটা করতে হতে আবার স্পিড গ্রেড, মানে অ্যাডোবির অন্য একটি কালার কারেকশন সফটওয়্যার রয়েছে, সেটি দিয়ে করতে হতো। তো যাই হোক, আমরা এখন এই প্রিসেটগুলো এখানে এডিট করতে পারবো, সেটি আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো। তো আমরা সাপোজ আমরা এখানে একটার উপর একটা অ্যাপ্লাই হচ্ছে, তাই আমরা আগেরগুলো সব ডিলিট করে দিই। অবভিয়াসলি আমরা একটা একটা করে অ্যাপ্লাই করব, এটিকেও আমরা ডিলিট করে দিই। এটা ছিল পূর্বের অবস্থা। তো আমরা এবার সাপোজ আমরা এটিকে অ্যাপ্লাই করি। তো এটা কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। এটা ছিল পূর্বের অবস্থা, এটা বর্তমান। বাহ, চমৎকার ইফেক্ট চলে এসেছে। লিওমেট্রি কালার ব্লু ইন্টেন্স ক্যানন 5D। তো এটাকে আমরা আবার এডিট করতে পারবো। সেটা করার জন্য আমরা এখানে উইন্ডোতে চলে যাই। আমরা একটু আগে এটা দিয়ে কাজ করেছি, লিওমেট্রি কালার।
এখানে বেসিক কারেকশনে ফিরে যাই। তো এটাকে আমরা চাইলে একটু একটু ইলিশ ভাব দিতে পারি, কন্ট্রাস্ট একটু বাড়াতে পারি, সাপোজ ইটস অল আপ টু ইউ। তারপর টোন আমরা ক্রিয়েটিভে যাই। এই যে দেখুন এখানে লুক এই প্রিসেটটি ব্যবহার করা হয়েছে, তো আমরা এখানে ইন্টেন্সিটি একটু একটু বাড়িয়ে দিই। তো এই আমাদের, ধরা যাক এটি আমাদের কাঙ্ক্ষিত ইফেক্ট, এটি আমরা পুরোটার উপর অ্যাপ্লাই করেছি। তো এটা আমরা ব্লু ইফেক্টটা দেখলাম। এবার আমরা অন্য আরেকটি ইফেক্ট দেখব, সেটা হচ্ছে ইউলিশ বা গোল্ডেন কালার। তো আমরা এখানে এটা ক্লোজ করে দেই, এটিকে গোল্ড টাইপ করি। তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। তো এই অপশন থেকে আমরা 75D ক্যানন 5D, তো এখানে আমরা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করি, আগেরটি আমরা হাইড করে দিয়েছি, এবার এটার উপর অ্যাপ্লাই করব। তো এখানে আমরা সেল গোল্ড দেই। হ্যাঁ, এটাও কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তবে এই কাজগুলো কালার কারেকশন, এই ক্লিপগুলোতে আগে থেকেই কালার কারেকশন করা রয়েছে, সেই জন্য এটি আসলে এরকম ভালো ইফেক্ট আসে। না হলে আপনার এই ধরনের ইফেক্ট সরাসরি র ফুটেজে আসবে না, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে আগে কালার কারেকশন করে রাখতে হবে। গোল্ড টোবাকো ওয়েস্টার্ন, ইয়েস। তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এটা অ্যাপ্লাই করার পর আমরা এটা হালকা একটু কারেকশন করব। বেসিক কারেকশনে যাই, হোয়াইট ব্যালেন্সে চলে যাই। এখানে খুব একটু বেশি মনে হচ্ছে, তো আমরা একটু কমিয়ে দেই। এক্সপোজার অল ওকে, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেই। এটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের ভ্যালু দিতে চান সেটা। ক্রিয়েটিভ থেকে গিয়ে আমরা ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দেই, ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে আর একটু কালারফুল করি। তো আশা করি আমরা কিন্তু এই প্রিসেটের চমৎকার ব্যবহার আমরা দেখতে পেলাম। খুবই সিম্পল। দেখুন এটা ছিল এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করার পর, এটি এর পূর্বে। তো এটি কিন্তু করার পর কিন্তু আরও বেশি ফিল্মিং লুক চলে এসেছে। এটা কিন্তু চমৎকার একটি কাজ। তো এটা হচ্ছে গোল্ডেন কালার, আর এটা হচ্ছে ব্লুইশ ব্লু, এটা হচ্ছে কুল কালার ইফেক্ট। তো যাই হোক, এই ধরনের ইফেক্ট আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করে টেস্ট করে দেখুন। তবে অবভিয়াসলি আপনাকে আগে ম্যানুয়ালি কালার কারেকশন করে নিতে হবে, যেটা আমরা গত পর্বে করেছি। তো সেই ধরনের কালার কারেকশন করার পরে এই কালার কারেকশনটি করুন, তাহলে আরও বেশি কার্যকরী হবে।